গত রবিবার রাতে কিছু দুষ্কৃতী দ্বারা আক্রমণের শিকার হয় রাজ্যের সাংবাদিক সুজিত আচার্য। তার পরবর্তী সময় এই বিষয় নিয়ে রাজ্যের বরিষ্ঠ সাংবাদিকেরা আমতলী থানায় দ্বারস্থ হয় এবং সেখানে ধর্ণা কর্মসূচির আয়োজন করেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। পরবর্তী সময়ে আক্রান্ত সাংবাদিক সুজিতের অভিযোগের ভিত্তিতে আমতলী থানার পুলিশ ৬ জন অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় এবং মঙ্গলবার তাদের প্রত্যেককে ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানান আমতলী থানার সেকেন্ড ওসি মৃণাল পাল। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি। সুজিতের উপর আক্রমণের বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল, এখন পর্যন্ত কতজনকে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে কবে কোর্টে তোলা হবে এবং রিমান্ডের আবেদন চাওয়া হবে কি? আমরা রিটেন কমপ্লেন পাওয়া মাত্র আমরা গতকালকে একটি মামলা নিয়েছি এবং মামলা নিয়ে তদন্তের সাপেক্ষে ৬ জনের নাম উঠে এসেছে। আমরা ৬ জনকে অ্যারেস্ট করেছি এবং আজকে মহামান্য আদালতে আমরা ওদের ফরওয়ার্ড করছি ৫ দিনের পুলিশ রিমান্ড চেয়ে। ওদের সাথে আরো কারা জড়িত আছে এখন পর্যন্ত কি জানা গিয়েছে? এখন পর্যন্ত ৬ জনের নাম এসেছে। আমরা ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং তাদেরকে রিমান্ডে আনে বাকি কারা জড়িত আছে আমরা তাদেরকে অবশ্যই অ্যারেস্ট করব। বর্তমানে সুজিত কিরকম আছে সেই বিষয়ে কি আপনারা গিয়েছেন এবং দেখেছেন? আমরা গিয়েছি, হসপিটালে অ্যাডমিট আছে, আমাদের আইও গিয়েছে এবং আমরা গিয়েছি এবং ওনার সাথে কথা বলে ওনার স্টেটমেন্টও আমরা নিয়েছি। কোন কোন জায়গায় আঘাত করা হয়েছে সেটা কি দেখেছেন আপনারা? ওনার পিঠে এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত হয়েছে। অস্ত্রগুলি উদ্ধার হয়েছে কি? রিমান্ডে এনে তারপর আমরা অস্ত্রগুলি বা যা যা উদ্ধার করব এবং ইনভেস্টিগেশন চলছে। যাদেরকে ধরা হয়েছে তারা কি আগরতলার? আগরতলার বাসিন্দা।